জীবনযাত্রার মান পরিবর্তন অর্থাৎ লাইফস্টাইল চেঞ্জ। এই লাইফস্টাইল চেঞ্জের পরিপ্রেক্ষিতে অনেকেই কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত। আর এই ফ্যাটি লিভারের আক্রান্তের সংখ্যা ডে বাই ডে ইনক্রিজ করতেছে, প্রতিনিয়তই এটা বাড়তেছে। এই মুহূর্তে এখন থেকে যদি সতর্কতা বা সচেতনতা অবলম্বন করা না যায়, তাহলে কিন্তু এটা অদূর ভবিষ্যতে এটা এই ফ্যাটি লিভারটাও কিন্তু একটা মহামারী আকারে এটা ধারণ করবে। আলোচনা করব ফ্যাটি লিভার আসলে কি, এটা কেন হয়, কোন কোন কারণে হয়, ফ্যাটি লিভারের লক্ষণ কি, এর চিকিৎসা কি, এগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আলোচ্য বিষয়ের উপর আপনি বিশেষ একটা জ্ঞান অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ফ্যাটি লিভার। আমাদের কাছে প্রতিনিয়তই রুগী আসে, আমরা বুঝি না যে তার ফ্যাটি লিভার। অন্য অন্য পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবে পাঠাই, আল্ট্রাসোনোগ্রাফিও দিয়ে দেই। হঠাৎ আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টে দেখি লেখা আছে চেঞ্জ অফ দি ফ্যাটি লিভার, গ্রেড 1, গ্রেড 2। আসলেই তো তখন একটা ভাবনার বিষয়, চিন্তার বিষয়। তখন রোগীর সাথে অন্যান্য যে রোগ নিয়ে আসে ওই রোগটা সম্পর্কেও, অর্থাৎ ফ্যাটি লিভার সম্পর্কেও একটু আলোচনা করে নেই। এখন প্রথমেই আসে যে ফ্যাটি লিভারটা কি, হোয়াট ইজ ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার বলতে আমরা বুঝি আমাদের যে বৃহত্তম একটা অর্গান আছে লিভার, কথাটা হয়তো আপনাদের স্মরণে আছে, আমি বারবার বলেছিলাম। হ্যাঁ, লিভার ইজ দ্য ল্যাবরেটরি অফ এ বডি, লিভার ইজ দ্য লার্জ গ্ল্যান্ড অফ দ্য বডি। শরীরের বৃহত্তম গ্রন্থি লিভার। তো ফ্যাটি লিভার বলতে এই লিভারে চর্বি জমা হওয়াকে বা ফ্যাট জমা হওয়াকে ফ্যাটি লিভার আমরা বলে থাকি। এখন এই ফ্যাটি লিভারটা কয় প্রকার? এই ফ্যাটি লিভারটা আবার দুই প্রকার। একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যারা নিয়মিত অ্যালকোহল সেবন করে তাদের কিন্তু লিভারে ফ্যাট জমে। আর একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা নিয়ে আলোচনা করছি। এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এটা মূলত লাইফস্টাইল চেঞ্জের পরিপ্রেক্ষিতে জীবনের যে একটা ধারা, এই ধারাটা পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে এই ফ্যাটি লিভারটা হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত খাবার আপনার জন্য নিষিদ্ধ ছিল ওগুলো বেশি করে খেয়েছেন। আপনাকে ডাক্তার বলেছে এক্সারসাইজ করার জন্য, ডাক্তার বলেছে আপনার ওয়েট লস করার জন্য, আপনি কোনোটাই করলেন না। সুতরাং ফ্যাটি লিভারটাও আপনাকে ছাড়লো না, আরও গ্রেড 1 থেকে গ্রেড 2, 2 থেকে গ্রেড 3-তে চলে গেল। তো এই ফ্যাটি লিভার কাদের কাদের হয়ে থাকে? হ্যাঁ, যারা স্থূলতায় ভুগছেন, অর্থাৎ অবেসিটিয়ান, শরীরের ওজনটা বেশি, তাদের কিন্তু ফ্যাটি লিভার থাকতে পারে। যারা কিছু খাবার গ্রহণ করেন, এই সমস্ত খাবারগুলোর নাম বলতেও সংকোচ লাগে। খাবারের নাম হট ডগ। কি মনে হচ্ছে কি? হট ডগ, বার্গার, এরকমের আরও অনেক খাবার আছে যেগুলো খাওয়ার পরিপ্রেক্ষিতে লিভারে ফ্যাট জমতে পারে বা জমে। তারপর যাদের
ডায়াবেটিস আছে টাইপ 2, ডায়াবেটিসের টাইপ 2 মেলাইটাস, ডায়াবেটিস মেলাইটাস যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার হয়ে থাকে, আমরা সচরাচর দেখে থাকি। যাদের ইনসুলিনটা রেজিস্ট্যান্স হয়ে গেছে তাদের কিন্তু লিভারে আস্তে আস্তে করে ফ্যাট জমতে থাকে। এখন এই ফ্যাট বার্ন করার উপায় কি? এই ফ্যাট বার্ন করার উপায় আপনাকে ফ্যাট জাতীয় খাবারটা বর্জন করা। ফ্যাট জাতীয় খাবারটা বর্জন করেন, শরীরের ওজন কমান, এক্সারসাইজ করেন, শরীর থেকে ঘাম ঝরান, দেখবেন আস্তে আস্তে করে লিভারটা ভালোর দিকে চলে গেছে। পরিমাণ মতো ঘুমান, পরিমাণ মতো খাবার খান, ভেজিটেবলের উপরে বেশি জোর দেন, ইনশাআল্লাহ ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ অল।